الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تبارك وتعالى في موضع آخر يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه بالدين أو قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলের জন্য মোহাম্মদের শহীদ করে محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا نبينا شفيعنا محمد سيدنا نبينا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবী তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে দুশ্মনেরা মারল পাথর দয়াল নবীর শরীরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিভিন্ন ব্যস্ততা থেকে এই জান্নাতের জায়গা জান্নাতের স্থান এই দিনই মাহফিলে আসার জন্য সুযোগ করে দিয়েছেন তাই সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সকলে একবার পবিত্র কালাম উচ্চারণ করে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
তারপরে পরে জানাই তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের এই জলসার এই সভার স্বনামধন্য সভাপতি সাহেব মাওলানা আনোয়ার হোসেন সাহেব এবং আমার সম্মুখে বসে থাকা মুরব্বী সমাজ যুবক ভাইরা এবং স্টেজে বসে থাকা আলিম ওলামাগণ এবং পর্দার আড়ালে বসে থাকা মা বোনটি সকল, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। যাই হোক, আমার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। তো সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি একটা অনুরোধ করব, আপনারা সকলেই এই সংক্ষিপ্ত সময় ইলম সম্পর্কে আমি আলোচনা করব, সবাই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। যাই হোক, ইলম আমাদের সকলের প্রয়োজন আছে, তাই না? যা কিছু করব আমরা ইলমের প্রয়োজন আছে, খাস করে বিশেষ করে দ্বীনের ইলম বেশি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সকলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হে আল্লাহ রাসূল, যারা গভীর ইলম রাখে এবং যারা ইলম রাখে না, অর্থাৎ যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না, তারা উভয়কে সমান হতে পারে, কোনদিন সমান হতে পারে না। একজন আলেম আর একজন জাহেল কোনদিন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা অনেক বড়। যারা ঈমানদার, কাফের এবং ঈমানদারের মধ্যে সবথেকে উত্তম মানুষ হলো যারা ঈমানদার। তারপরে যারা ঈমানদারের মধ্যে দুই শ্রেণীর মানুষ থাকে, কিছু মানুষ থাকে ইলম ওয়ালা আর কিছু মানুষ থাকে ইলম ছাড়া। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন, দ্বীনের ইলম দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ইলমওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইলমের ফজিলত হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথাই বর্ণনা করেছেন। যেরকম উদাহরণ স্বরূপ একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি যদি সকাল বেলায় গিয়া যদি একটা কোরআনের আয়াত মুখস্থ করতে পারো, তাহলে ওই একটা কোরআনের আয়াত মুখস্থ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ। একটা মাত্র কোরআনের আয়াত যদি কেউ মুখস্থ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা কোরআনের আয়াত মুখস্থ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 নফল নামাজের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, তুমি যদি সকাল বেলায় গিয়ে যদি একটা ইলমের অধ্যায় মুখস্থ
করতে পারো, যদি একটা মাসআলা মুখস্থ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1000 নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ। এই ইলমের অনেক ফজিলত আছে, হাদিস শরীফে অনেক ফজিলত। একজন আলেম যদি একটা রাস্তা দিয়ে যায় আর একটা রাস্তা গর্ব করে যে আমার রাস্তায় একটা আলেম যাচ্ছে, তো আলেমের অনেক ফজিলত। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, সমস্ত মুসলমান নর এবং নারীদের উপরে ইলম হাসিল করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে, আপনার ছেলে মেয়েদের উপরে ইলম হাসিল করা, ইলম শিক্ষা করা ফরজ আইন করে দিয়েছেন। সেজন্য যদি আমরা এই ইলম যদি আমরা হাসিল না করি, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। সেজন্য আপনার ছেলে সন্তানদেরকে ইলম শিক্ষা দিতে হবে, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। এখন বুঝার বিষয় হলো যে মানুষের উপরে তো ইলম শিক্ষা করা ফরজ আইন। যেরকম ফরজ আইন হলো নামাজ, একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে বলা হয়েছে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। যদি একটা নামাজের এক ওয়াক্ত নামাজ কাজা করার যদি এত ভয়ানক আযাব হতে পারে, এত দীর্ঘদিন যদি আপনাকে জাহান্নামে থাকতে হয়, ওটাও তো ফরজ আইন। আর ইলম শিক্ষা করাটা হলো ফরজ আইন। তাহলে এই ইলম কতটা শিখতে হবে, কতটা শিক্ষা করা ফরজ আইন। ফুকাহাগণ বলেছেন, ইমামগণ বলেছেন, মাযহাবের ইমামগণ বলেছেন, আলেম উলামাগণ বলেছেন যে মানুষের উপরে অতটুকু ইলম হাসিল করা ফরজ যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ফরজ হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই সমস্ত ফরজ হুকুম আহকাম পালন করতে আপনার যতটুকু ইলমের প্রয়োজন হয়, অতটুকু ইলম হাসিল করা আপনার জন্য ফরজ আইন। আপনি নামাজ পড়বেন, আপনার উপরে যখন নামাজ ফরজ হয়ে গেছে, তখন আপনার উপরে নামাজ পড়তে গেলে কি কি ইলমের দরকার পড়বে, কি কি জ্ঞানের দরকার পড়বে, আপনার সম্পূর্ণ ইলম শিক্ষা করা আপনার উপরে ফরজ। আপনার উপরে যখন যাকাত ওয়াজিব হয়ে গেছে, যাকাত যখন ওয়াজিব হয়ে গেছে, ওই সময় যাকাতের মাসআলাগুলো আপনার উপরে শিক্ষা করা ফরজ আইন। আপনি যখন রোজা রাখছেন, রোজার সমস্ত মাসআলাগুলো আপনাকে শিক্ষা করতে হবে। যখন হজ করছেন, হজ করার যত মাসআলা আছে, সমস্ত মাসআলাগুলো আপনাকে মুখস্থ করতে হবে, শিখতে হবে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে আপনাকে জানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে জানতে হবে। আপনি যখন বিয়ে করতেছেন, তাহলে আপনি বিয়ে করার পরে আপনার স্ত্রীর কি হক, আপনার উপরে স্ত্রীর কি হক, এই সম্পর্কে আপনার জানতে হবে। অর্থাৎ যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে হুকুম হাকাম দিয়েছেন, যে ফরজ ওয়াজিব আছে, এই সমস্ত আদায় করতে যে সমস্ত জ্ঞানের দরকার পড়বে, অতটুকু ইলম হাসিল করা ফরজ আইন। এটা প্রত্যেক মানুষের জন্য ফরজ। প্রত্যেক মানুষ, গ্রাম গঞ্জে বাজার শহরে যত মানুষ আছে, সমস্ত মানুষের উপরে এতটুকু ইলম হাসিল করা ফরজ। আর এই ইলম হলো দুই প্রকার। এক নম্বর হলো প্রাথমিক ইলম, যেটা সবার জন্য ফরজ আইন। দ্বিতীয় হলো উচ্চ পর্যায়ের ইলম, যেটা হাসিল করা সম্পূর্ণ মানুষ, সমস্ত মানুষের উপরে ফরজ আইন নয়। যে উচ্চ পর্যায়ের ইলম, এটা শিক্ষা করা, এটা হাসিল করা সমস্ত মানুষের উপরে ফরজ আইন নয়। যেরকম হাদিসের জ্ঞান রাখা, তাফসীর করা, কোরআনের তরজমা জানা, এই সমস্ত একদম পারদর্শিতা হাসিল করা, শিক্ষা করা, এটা হলো সবার জন্য না। তবে কিছু কিছু মানুষ গ্রামের যদি একজন মানুষ আলেম হয়ে যায়, একজন মানুষ মুফতি হয়ে যায়, তাহলে গ্রামে আরো যত মানুষ আছে সবার তরফ থেকে ফরজ আইনটা আদায় হয়ে যাবে। কিন্তু যদি কোন এলাকার ভিতরে কোনো আলেম না থাকে, তাহলে আপনাদের উপরে ফরজ আইন হলো
আপনাদের উপরে ফরজে কিফায়া হলো যে আপনাদের মধ্যে থেকে কাউকে আপনি আলেম বানাতে হবে। যদি আপনি গ্রামের ভিতরে কেউ আলেম নাই, তাহলে আপনাকে অন্য জায়গা থেকে হলো একজন আলেম আপনার গ্রামে আনতে হবে। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলেম বানাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কুন আলিমান, তুমি নহে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি তালিবে ইলম হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আলেম হওয়ার কথা বলেছে, যে তুমি আলেম হও, কুন আলিমান, তুমি আলেম হও, আলেম হতে হবে। আপনি যদি আলেম না হতে পারেন, তাহলে আপনার ছেলে সন্তানদেরকে আলেম বানান। যদি আপনার ছেলে সন্তানদেরকে আলেম বানাতে পারছেন না, তাহলে কোন গরিব মানুষ কোন ছেলে সন্তান দেখে তাদেরকেও আলেম বানান। যদি কোনো মানুষকে যদি আপনি আলেম বানিয়ে যেতে পারেন, তাহলে আপনি মরার পরে কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, তোমাদের মধ্যে থেকে, তোমাদের খানদান থেকে কিছু মানুষ কেন বাইর হয় না? তোমাদের খানদান থেকে, তোমাদের গ্রামগঞ্জে থেকে কিছু মানুষ কেন বাইর হয় না? যারা ইলমের পারদর্শিতা, ইলম হাসিল করবে, বিজ্ঞ আলেম হবে, কোরআনের ইলম শিখবে, এগুলো সমস্ত শিখে যখন বাড়িতে আসবে, মানুষদেরকে, নিজের কওমদেরকে সেই হাদিস কোরআনের কথা বলে বলে তাদেরকে যাহা সতর্ক করবে, তারা যেন সতর্ক হইতে পারে। কিছু কিছু মানুষ তারা বাইর হয় না কেন? যে তারা আলেম হয়ে মানুষদেরকে ইলমের কথা বলবে, আখিরাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে। তো বোঝা গেল যে সবার উপরে ইলম, আলেম হওয়া, সবার উপরে আলেম হওয়া, মুফতি হওয়া ফরজে আইন নয়। তো ইনশাআল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই আমরা চেষ্টা করব নিজের ছেলে সন্তানদেরকে আলেম বানানোর জন্য। রাসূল বলেছেন, কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি তালিবে ইলম হও, আও মুহিব্বান, অথবা তুমি আলেম এবং ইলমকে মহব্বত করনে ওয়ালা হও, আও মুস্তামিআন, অথবা মনোযোগ সহকারে ইলম শ্রবণকারী হও, ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিকা। রাসূল বলেছেন, নতে আলেম হও, নতে তালিবে ইলম হও, নতে মুহাব্বত করনে ওয়ালা হও, নতে গুরুত্ব সহকারে ইলমকে শুননে ওয়ালা শ্রবণকারী হও, অথবা তুমি পঞ্চম নম্বরে তুমি হয়ো না। পঞ্চম নম্বরে হলে তুমি ধ্বংস হয়ে যাবে। পঞ্চম নম্বরে কি? 5 নম্বরে যে তুমি আলেম এবং ইলমের বিরোধিতা করনে ওয়ালা হয়ো না। যদি আলেমের বিরোধিতা করা হয়, যদি ইলমের বিরোধিতা করা হয়, তাহলে বলা হয়েছে সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। তো সেই জন্যই ইলম হাসিল করতে হবে। যে আমরা হুজুর মানুষ বলে যে আমরা জেনারেল শিক্ষাকে যে অপছন্দ করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেছেন যে আমি প্রত্যেক নবী
নবীকে তার জাতির কাছে তার জাতির ভাষা দিয়ে আমি পাঠিয়েছি, যাতে করে তারা তাদের জাতিকে তাদের ভাষা দিয়ে তাদেরকে কোরআন হাদিসের কথা বোঝাইতে পারে, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকামের কথা যেন তাদের কাছে ভালোভাবে বয়ান করতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে প্রত্যেকটা জাতির কাছে প্রত্যেকটা জাতির ভাষা দিয়ে পাঠাইছে। কেন? তারা যেন তাদের ভাষা দিয়ে তাদেরকে বুঝাইতে পারে। তো সেজন্য আচ্ছা 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 তো মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছে যে আপনারা জমে জমে আয় গিয়ে বসে, আপনারা অনেক ফাঁকা ফাঁকা জায়গা রেখে বসে আছেন, তো আপনারা মাঝখানে যে জায়গাগুলো আছে জায়গাগুলো ভরপুর করে বসেন, সবাই আয় গিয়ে বসেন, সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আইগেন, আপনারা তো অনেক ফাঁকা জায়গা আছে, আমি তো দেখতেছি দেখি না আনেগুলো তো দেখতেছি, আইগিয়া বসুন, যারা আগে আছে যারা আইগিয়া বসুন না, আর যারা পিছনে বাবার জায়গা করে দেন ইনশাআল্লাহ আগে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো ঘুরে বসে ভাই শুনতে পাচ্ছি না, বাংলা ভাষা বুঝতে পারি না নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়া বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমাদের জেনারেল এলেম বলা হয় যে জ্ঞান, এটা আমাদের শিক্ষা করা দরকার আছে, এটাও দরকার। শুধু দ্বীনের ইলম শিখলে হবে না, তার পাশাপাশি যদি এই দুনিয়াবি ইলম এটাও যদি শিখতে পারা যায়, তাহলে আপনাকে মানুষকে বুঝাইতে, মানুষের কাছে দিন পৌঁছাতে সহজ হবে। তো সেই জন্যই একজন মানুষের যেটা দ্বীনে ইলম ওটা তো শিখতে হবে, তার পাশাপাশি দুনিয়াবি যে ইংরেজি ভাষা হোক, বিভিন্ন ভাষা হোক, এগুলো শিখা দরকার আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিয়েছিলেন যে সে যেন ইহুদিদের ভাষা, সিরিয়ানি ভাষা, এই ভাষাটা যেন শিখে নেয়। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহের ভিতরে সিরিয়ানি ভাষা শিখে নিয়েছিলেন। তো সেজন্য বোঝা যায় যে আমাদের ইংরেজি ভাষা হোক, বাংলা ভাষা হোক, আসামিজ ভাষা হোক, বিভিন্ন ভাষা শিখলে আমাদের ফায়দা হবে, দিন পৌঁছাতে আমাদের ফায়দা হবে। মনে রাখবেন যে দুনিয়াবি যে জ্ঞান, এটা আপনার চোখ যত বন্ধ খোলা থাকবে এই পর্যন্ত, আপনি মরে গেলেন এই ইলম শেষ। আপনার এই বিএ পাস করছেন, এমএ পাস করছেন, কেউ ডিগ্রি পড়ছেন, এই সমস্ত ইলম শুধু আপনার চোখ বন্ধ পর্যন্ত, অর্থাৎ আপনি মৃত্যু হয়ে গেলেন শেষ, আপনার ওই ইলমগুলো আর কাজ নাই। আর আপনি ইলম যদি শিখতে পারেন, আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, শুধু মৃত্যু পর্যন্ত না, আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই ইলমে। তো এই ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? তো ইনশাআল্লাহ আমরা নিজেও শিখবো এবং নিজের ছেলে সন্তানদেরকেও শিখাবো ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই যে আমাদের এই ইলম হাসিল করা, শিক্ষা করা ফরজ, আমরা সবাই জানি, কিন্তু আমরা চেষ্টা নাই আমাদের ভিতরে। আমি যে 40 বছর নামাজ পড়ছি, সেই নামাজই আছে, আলহামদুলিল্লাহ আছে,
তো যেরকম ভাবে নামাজ পড়লাম সেই রকমই আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। যে আমি সূরা ফাতিহা যেরকম মুখস্থ করেছিলাম সেই রকমই আছে, কোনো উন্নতি নাই। আমি নামাজ পড়ছি যেরকম রুকু সিজদা করতাম 40 বছর আগে, আজকে আমার সেই রকমই আছে। তাহলে আমি যে এত বছর ধরে আমি জায়গায় জায়গায়, হ্যাঁ, ওয়াজ মাহফিলে, মসজিদে, শুক্রবারে বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ শুনি, তাই না? ইলম সম্পর্কে হাজারো বয়ান শুনি, কিন্তু আমরা শিখছি না। তাহলে কোনো ফায়দা হবে না ভাই। আমাদের শিখতে হবে, আমল করতে হবে। জাননে ওয়ালা, হ্যাঁ, থেকে আমল করনে ওয়ালা আফজাল। যে শুধু জানবে, জানলে কোনো ফায়দা নাই, ওর ভিতরে আমল থাকতে হবে। আমল বিহীন ইলমের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তো সেজন্যই আমল করতে হবে, শুনে আমল করতে হবে, মানতে হবে, চেষ্টা করতে হবে আপনাকে। আমরা কিছু কিছু মানুষ এরকম আছে, যদি কাহারও যদি ভুল ধরা হয় তাহলে কি রেগে যায়, তাই না? রেগে যায় তার কাছে, হ্যাঁ, তার কাছে তারপর কোনো কথা ভালো করে বলি না, বা তার সাথে কথা উঠা বসা কমে যায়, হ্যাঁ, তাকে শত্রু ভেবে নেই। তো সেই জন্যই এরকম করা ঠিক না। যেরকম হযরতে मूसा अलैहिस्सलाমের জামানায় হযরতে मूसा अलैहिस्सलाम এরকম একটা মজলিসের ভিতরে বয়ান করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বর্ণনা করছিলেন, দ্বীন প্রচার করার জন্য তিনি বয়ান করছিলেন। বয়ান করার শেষ সময় একজন মানুষ দাঁড়িয়ে বলছে, হুজুর গো, হে আল্লাহর নবী, এই দুনিয়াতে মানুষের মধ্যে সব থেকে জ্ঞানী মানুষকে, সব থেকে জানে কে? প্রশ্ন করলো দুনিয়ার ভিতরে মানুষদের মধ্যে সব থেকে জানে কে? তো হযরতে মূসা আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জ্ঞান শিখিয়েছে। সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি জ্ঞান জিবরাইলের মাধ্যমে শেখানো হয়েছে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল হলেন সমস্ত উম্মতের দিকে উত্তম, সমস্ত মানুষের দিকে, হ্যাঁ, সমস্ত নবী রাসূলগণ উত্তম, সব থেকে জ্ঞানী মানুষ। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো যে দুনিয়াতে মানুষদের মধ্যে থেকে সব থেকে জ্ঞানী মানুষ, সব থেকে জানে কে? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে সব থেকে আমি জানি। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কথা কেমন ভাবে বলতে হয়, কথার মধ্যে কেমন ভাবে আদব রেখে কথা বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই শেখানোর জন্য হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমার এক বান্দা আছে, সেই বান্দা তোমার থেকে অনেক জানে। হযরত মূসা আলাইহিস সালাম কি বললেন যে তোমার থেকে আমার আরেকটা বান্দা আছে, সে তোমার থেকে অনেক জানে। সে মুফাসসিরিনগণ লিখেছেন যে হযরত মূসা আলাইহিস সালাম কিছু কিছু ক্ষেত্রে ইলম বেশি জানতেন, আবার কিছু কিছু ক্ষেত্রে খিজির আলাইহিস সালাম বেশি জ্ঞান রাখতো, বেশি জানতো। হযরতে মূসা আলাইহিস সালাম রাগ করলেন না, গুসা করলেন না, কোনো কিছু ঘাবড়াইলেন না। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও গো আল্লাহ, ও আমার রব, তাহলে আমি সেই নবীর কাছে যাব, আমি সেই জানা লোকের কাছে যাব যাকে তুমি বিশেষ নিয়ামত দিয়েছো, বিশেষ ইলম দান করেছো। আমি তার কাছে যাব, আমি তার কাছে যাব কি করে? তুমি আমার সন্ধান দিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাম, হ্যাঁ, এই কথা শুনে রাগ করলেন না। আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেই লোকের কাছে যাব এবং সেখানে গিয়ে ইলম হাসিল করব, তুমি আমাকে তার পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমার এক বান্দা অমুক জায়গায় আছে,
যে কোনো জায়গার নাম বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জায়গায় দুইটা নদীর মুখ এক জায়গায় হয়ে গেছে, সঙ্গম স্থল হয়ে গেছে, আর যে জায়গায় তুমি তোমার সঙ্গে একটা মাছ নিয়ে যাবে, ভাজা মাছ নিয়ে যাবে, যেই মাছটা তাজা হয়ে যে জায়গায় হারিয়ে যাবে, তুমি ভেবে নিবে ওই জায়গায় তোমার আমার সেই নিয়ামত প্রাপ্ত বান্দা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার সঙ্গে একটা মাছ নিয়ে যাবে, তাজা মাছ না কিন্তু ভাজা মাছ তাজা হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার সঙ্গে একটা ভাজা মাছ নিয়ে যাবে এবং চলতেই থাকবে যেখানে তোমার এই মাছটা, এই ভাজা মাছটা তাজা হয়ে যখন সাগরে চলে যাবে, হারিয়ে যাবে, তুমি ভেবে নিও ওই জায়গায় আমার সেই বান্দার খোঁজটা পেয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের খাদেম ইউশা ইবনে নূন, মুফাসসিরগণ লিখেছেন যে ইউশা ইবনে নূন কে বলছিলেন, হ্যাঁ ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের খাদেম, যুবক খাদেম ইউশা ইবনে নূন কে বলেছিল যে আমরা চলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা দুইটা সাগরের সঙ্গম স্থল না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা জোর করে চলতেই থাকবো, থামবো না যতক্ষণ পর্যন্ত না পাবো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে কিছু খাবার নিয়ে গেলেন এবং একটা মাছ ভাজা নিয়ে গেলেন এবং সঙ্গে ইউশা ইবনে নূনকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের ধারে ধারে চলতেছেন একদিন পার হয়ে যাওয়ার পরে এমন এক জায়গায় বিশ্রাম নিলেন। বিশ্রাম নিয়ে যাওয়ার পরে দুইটা আপনার নদীর, দুইটা সাগরের সঙ্গম স্থলে গিয়ে তিনি একটু আরাম ফরমাইলেন। একটা পাথরের উপরে দুইজন আরাম ফরমাইলেন, কিন্তু ওটা যে দুইটা সাগরের সঙ্গম স্থল কিন্তু তিনি ভাবতে পারেন নাই। ওইখানে একটা পাথরের উপরে দুইজন শুয়ে আরাম ফরমাচ্ছেন। আরাম ফরমাইতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ইউশা ইবনে নূন দেখতে পেলেন যে তার মাছটা আস্তে 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 করে তাজা হয়ে সাগরের তলদেশে চলে গেল। হযরত ইউশা ইবনে নূন দেখতে পেলেন আর অবাক হয়ে গেলেন, এই ভাজা মাছ ভিতরে জান নাই, কিছু নাই, এই মাছটা কেমন করে তাজা হয়ে গেল? আমাদের সম্মুখে যদি মরা মাছও তাজা হয়ে যায়, আমরা কিন্তু আশ্চর্য হয়ে যাই। আমরা কিন্তু আশ্চর্য হয়ে যাই যদি একটা মাছ যদি তাজা হয়ে যায়। আমাদের কিন্তু হয় না, যদি হতো তাহলে আমরা আশ্চর্য হয়ে যেতাম। তারপরে ভাজা মাছ, হযরত ইউশা ইবনে নূন ভাবতে লাগলো যে এই মরা মাছ, তারপরে ভাজা মাছটা কেমন করে তাজা হয়ে গেল। এবং এরকম একটা মুজিজা দেখে গেল যে মাছটা যখন সাগরের পানি দিয়ে যাচ্ছিল, ওই সাগরের পানি যখন যেন একটা সুড়ঙ্গের মতো রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই মাছটা যেদিকে গেল আর সেখানে সুড়ঙ্গ হয়ে গেল, ঝিলমিল করছে, একদম পানি একদম জমে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমে থেকে জাগ্রত হলেন। ইউশা ইবনে নূন বলতে লাগলেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাগ্রত হবে, ঘুম থেকে যখন জাগ্রত হয়ে যাবে, আমি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরো ঘটনাটা বলে দেব। কিন্তু হযরত ইউশা ইবনে নূন বাড়ির টেনশনে, সমস্ত টেনশনে ওই কথাটা বলা, এই মাসের কথাটা ভুলে গেলেন। এবং কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে যে শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন। চলতে যখন আরো একদিন সারাদিন চললো, সারা রাত চলে, তারপরে দিন সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার
আমি ক্লান্ত হয়ে গেছি, হেঁটে হেঁটে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর হাঁটতে পারছি না, আমার আর চলতে পারছি না, আমার একটু নাস্তা আনো, সেই মাছটা আনো, আমি খেয়ে নিব। যাই হোক, তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে চাইলেন যে হে মাছটা দাও, খাবো, খিদে লেগেছে। তো হযরত ইউসা ইবনে নূন সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে, ও মাছ তো চলে গেছে, এখন মাছ দেবো কোথা থেকে? তো তখন ইউসা ইবনে নূন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হুজুর গো, কাজ একটা হয়ে গেছে। যে গতকাল যে আমরা যে জায়গায় বসেছিলাম, যে জায়গায় আরাম করেছিলাম, ওই জায়গায় আমি দেখতে পেলাম যে মাছটা তাজা হয়ে চলে গেল। আপনাকে বলবো কিন্তু আমি ভুলে গিয়েছি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তো ওই জায়গার জন্য তো আমরা এসেছি, এত কষ্ট করে যে এসেছি, ওই জায়গার জন্য তো আমরা আমাদের লক্ষ্য স্থান। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সাথে হযরত ইউসা ইবনে নূনকে সঙ্গে নিয়ে সাগরের পারে পারে যে রাস্তা দিয়ে গিয়েছিল, ওই কদমগুলো দেখে দেখে যে মাটির ভিতরে চিহ্ন হয়েছিল, চিহ্ন দেখে দেখে সেই স্থানে পৌঁছে গেল। সেই জায়গায় গেল, গিয়ে দেখেন যে হযরত খিজির আলাইহিস সালাম শুয়ে আছেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত খিজির আলাইহিস সালাম ভাবতে লাগলেন, এখানে তো কোনো মানুষ নাই, এই আওয়াজ কোথা থেকে আসলো, সালাম কোথা থেকে আসলো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি বনি ইসরাইলের নবী মূসা। তখন হযরত খিজির আলাইহিস সালামকে সবকিছু বললেন যে আমি আপনার কাছে আসলাম বিশেষ একটা ইলমের জন্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করেছেন। তো যাই হোক, লম্বা আলোচনা, এটা শেষ করতে গেলে অনেক সময় লাগবে, তো ইনশাআল্লাহ আমি আর আগে যাচ্ছি না। তো সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যদি কিছু আমল করার কথা থাকে, ইনশাআল্লাহ আমরা আমল করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সকলেই যতটা আমাদের প্রয়োজন অতটা আমরা শিখতে হবে। আমরা নামাজ পড়ছি, ভুল, কোরআন শুনছি তো সবারই ভুল, শুদ্ধ করতে হবে। যারা কোরআন পড়ছেন, ভুল পড়ছেন, তাদের শুদ্ধ করতে হবে। এখন তো গ্রামে ইমাম সাহেবগুলো ভালো ভালো ইমাম সাহেব আছে, আলেম আছে, অনেক কিছু আছে। আপনি গিয়ে হলো শিখে আপনার কোরআনটা শুদ্ধ করুন। কোরআন যদি শুদ্ধ না করে আপনি সেই ভুলই পড়ছেন, তাহলে আপনি সওয়াব পাবেন না। তো সেজন্যই আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা